জাস্ট দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না, সামনে দেখো, এগুলো মেঘ, এটা মেঘ। তো গাইস, হ্যালো গাইস, আমরা কোথায় আছি দেখো, কতটার উপরে আছি এখন, আরো অনেক উপরে উঠবো। এই রাস্তা অনেক উঁচুতে গেছে। জাস্ট দেখো, মানে মেঘ আর একটু উপরে উঠলে মেঘ ধরতে পারবো, মেঘ ধরতে পুরো একদম। জাস্ট দেখো আমরা কোথায় আছি, পুরো অমায়িক দৃশ্য। হে বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। জীবনে প্রথমবার এত দূর ঘুরতে এসেছি, তাও আবার আমাদের বন্ধুদের সাথে। তো যাই হোক, মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, আর এই জার্নিটা খুব সুন্দর হতে চলেছে। তোমরাও আমাদের সঙ্গে থাকো, পুরো জার্নিটা উপভোগ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই জায়গাটা খুব খারাপ আছে, দেখতে পাচ্ছ কতটা খারাপ। এখানে গাড়ি ওঠা খুব দুঃসাধ্যকর, তাই নেমে গেলাম। গাড়িগুলোকে সিঙ্গেল পাঠাচ্ছি আর আমি হেঁটে হেঁটে উঠি। সেটা আপ, ওই দেখো কতটা আপ, এই জায়গাটা কতটা আপ। যারা আসবে সাবধানে আসবে, যারা বাইক নিয়ে আসছো তারা সাবধানে আসবে, আর যারা অলরেডি অভ্যাস আছে তাদের কিছু বলার নেই। তো গাড়িগুলোকে এখন এই সাইডে রাখবো, তারপর দেখা যাবে আবার কোথায় যাবো। হর হর মহাদেব। এসে গেছি কিন্তু বহুত ভয় পাই যাবে। আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, নিচে ওই যে দেখা যাচ্ছে কতটা নিচে, ওখান থেকে ঘুরে 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 ওই দিক হয়ে তারপরে এসছি। তো কোথায় আছি আমরা, কোথায় আছি? আমরা কোথায় আছি? সারা আনন্দ, সারা। জাস্ট দেখো, তোমরা বুঝতে পারছো কি জানি না, সামনে দেখো, এগুলো মেঘ, এটা মেঘ, এটা মেঘ। আমরা মেঘে দাঁড়িয়ে আছি, পুরো একদম মেঘে, আমরা মেঘে দাঁড়িয়ে আছি, পুরো মেঘের মধ্যে। জাস্ট দেখো, ও এই যে আমার গোটা টিম এখানে দাঁড়িয়ে আছে। সবাই দুজন দুজন করে আছি। মানে আমার শখ ছিল, আমার মেঘ একদিন ছোবো, একদিন মেঘকে আমি এইভাবে ছোবো। লিটারালি আজকে সেই স্বপ্ন পূরণ হলো। আর আমার কথা শুনে এরা হাসছে, খুব হাসারই কথা। তো মেঘ আমি ছুতে পেরেছি, আমি সত্যি খুব খুশি। জীবনে ফার্স্ট টাইম পাহাড়ে আমি আসলাম, পাহাড়ে না মানে জীবন ফার্স্ট টাইম এত উঁচু পাহাড়ে আসলাম। এর আগে আমাদের ওখানকার একটা পাহাড় ছিল শুশুনিয়া, সেখানে আমি গেছিলাম। তো এত উপরে প্রথমবার আসলাম, আর এত উপরে এসে যত আমার এয়ার প্রেশার কমছে, যত এয়ার প্রেশার কমছে, তত আমার কানের মধ্যে ফড়ফড়ানি শুরু হচ্ছে। মানে পরপর আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন আমি কানে কম শুনছি। যাই হোক, সত্যি খুব 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 ভালো লাগছে আমার। আর জাস্ট দেখো, দেখতে পাচ্ছ মেঘ উড়ছে। আমি ছোটোবেলায় একটা গল্প পড়েছিলাম, সেই গল্পের মধ্যে মেঘের শহর নামে একটি শহরের উল্লেখ করা ছিল। আজকে তা যেন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আর তোমরা দেখো চারিদিক, কিন্তু মানে এটা দেখে কুয়াশা মনে হচ্ছে, এটা কুয়াশা নয়, মেঘ উঠছে। মানে ভাবতে একটা কীরকম একটা অসম্ভব জিনিস মনে হচ্ছে না, যে এমন জায়গায় আমরা আছি এখন, যেখানে মেঘটাকে ছুঁতে পারবো। সত্যি খুব ভালো লাগছে। আর তোমরা সবাই ঘুম শহর নামে একটি জায়গার নাম শুনেছো, কম বেশি অনেকেই শুনবে, গোয়েন্দা গল্পে ছিল। তো আমরা যদি আর কিছু দূর যাই,
সেই ঘুম শহরটা পড়বে, মানে কতগুলো জিনিস আমি একসঙ্গে পাচ্ছি যেটা শুধুমাত্র গল্পে শুনেছি। তো আমরা গাড়ি চালাতে চালাতে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, কোন জায়গায় সেটা তোমরা জাস্ট দেখো, দেখো জাস্ট এই কালো মেঘগুলি আমরা দেখি আকাশে। আমরা ভাবতাম আর দেখো সামনে মেঘ উড়ছে, এই যেটা কুয়াশার মতো দেখছো এগুলো সব মেঘ, মানে পুরো একদম জুমেশ্বরী। লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা অ্যাডভেঞ্চারে আসলাম, এত বড় একটা জার্নিতে আসলাম, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ এমনভাবে কাজ করছে না, ও তোমাদের কী বলবো, তোমরা জাস্ট দৃশ্যগুলো দেখো, তোমাদের সব দৃশ্য দেখাবো। আমার বাড়িতে বাধা বাড়া যায় না। নিচে নিচে যাবি তো? কোন নিচে? চ। তো আমরা এখন এই নিচে যাচ্ছি, এই যে নিচের সিঁড়িতে, উপর থেকে যেটা দেখছিলাম। সিঁড়িগুলোতে হ্যাঁ, সিঁড়িগুলো খতরনাক সিঁড়ি আছে। আর একটা জিনিস তোমাদের শোনাবো, তোমরা শোনো, ঠিক আছে? কোনো কথা বলবে না। ভাই আওয়াজ ঝর্ণা আছে এখানে। না আছে হ্যাঁ আশেপাশে নিশ্চয়ই কোনো ঝর্ণা আছে, যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে দেখতে পারতাম ঝর্ণাটাকে। আওয়াজ শুনতে পাচ্ছ? ঝর্ণার আওয়াজটা শুনতে পাচ্ছ? এই যে এইখানে যা মেডিটেশন হবে না, মানুষের ফোকাসটা বাড়বে না প্রতিদিন। অনেক জার্নির পর আমরা হোটেলের সামনে চলে এসেছি, আর হোটেলের সামনে একটা গ্যারেজ আছে যেখানে আমরা আমাদের গাড়িগুলো পার্ক করে রাখবো। অবশ্য তার জন্য টাকা লাগবে। তো আমরা সবাই কিন্তু গ্যারেজে গাড়ি রেখে এক এক করে চলে এসেছি হোটেলের রিসেপশনে। এখানের ফর্মালিটিস পূরণ করেই আমরা কিন্তু আমাদের রুমে চলে আসবো। তো যে আমরা যে রুমে আছি, এই যে পুরো রুমটা টিভি আছে, ওয়াইফাইও ব্যবস্থা আছে, আর কি বলবো, জামা প্যান্ট রাখার জন্য এখানে আলমারি দিয়েছে, ওখানে একটা সুকেস দিয়েছিল জুতো রাখার জন্য, কিন্তু ওখানে নিয়ে গেছি, আমরা রাখছি না, ওটা এখানে ছিল। আর এই যে আমাদের বাথরুম বেশ বড় এরিয়া জুড়ে আছে, গিজার আছে, মানে কোনো কিছুতে অসুবিধা নেই, পুরো একটা অভাব নেই অভাব নেই। রুমটা বেশ ভালো বড়ই আছে। শুধু তাই না, এই যে আমাদের আর একটা টিম যে রুমে আছে সেই রুমটা ভালো করে দেখিয়ে দিই। এই রুমটাও বেশ বড় আছে, এই রুমে একটা টিভি সব আছে, সোফা আছে, আয়না তো ব্যবস্থা আছেই। এই দাঁড়া, বাথরুমে ভিডিওটা দিলি, বাথরুম দেখাই কত বড় বাথরুম, তুমি হাঁকবে পরে। হ্যাঁ, এখানেও গিজার আছে, পুরো একদম বড় বাথরুম আছে, কিন্তু এটা ঠিক আছে, আমার এটা কমফোর্টেবল হয় এই বাথরুমে। আমি যদি বেডের কথা বলি, সফট, অনেক সফট বেড, মানে একদম এর মধ্যে জাপাং খেলা যাবে। আর বালিশের কোয়ালিটিটা খুব সুন্দর, বালিশও সফট পুরো একদম। তো এই রুমে আমরা আছি হচ্ছে টোটাল 4 জন আছি, এই বেডে 3 জন আছি, আর এই বেডে 1 জন আছে। সামনে ভিউ, তো ওরকম ভিউটা ভালো। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ পয়েন্ট, ভালো না বেশি একটা, তবুও কত আমাদের রুম ভাড়া কত নিয়েছে রে? 380। তো 380-র তুলনায় ভিউ পয়েন্টটা ঠিকই আছে, এখান থেকে পাহাড় দেখা যাচ্ছে, মেঘ টেক সব একদম কাছাকাছি আছে, খারাপ কিছুই নেই। সামনে আইফেল টাওয়ার আছে। হ্যাঁ, সামনে আইফেল টাওয়ার আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভ্লগে। এখনের জন্য টাটা, বাই বাই।